আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবাই তো জানেন এখন ডাকাত বেড়ে গেছে। গতকালকে রাত্রেও আমাদের এইখানে মাইকে আওয়াজ করে বলে দিছে সবাই সাবধানে থাকার জন্য। আপনারাও সবাই সাবধানে থাকবেন। রাত্রে কেউ দরজা নক করলে না জিজ্ঞেস করে খুলবেন না। সবাই সাবধানে থাকবেন। আমার সোনা পাখিদের সকাল সকাল খাবার ও পানি দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ, ওরা কি মজা করে খাচ্ছে দেখুন। কি ভালোবাসা না? আল্লাহ যদি তৌফিকে রাখে দেখাবো আপনাদেরকে। ওই যে ওগুলা আল্লাহর মতে 1 মাস পরে হয়তো বা ডিম পারবে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। গতকালকে রাত্রে 1.5 পট চালের ভাত রান্না করছিলাম, দেখুন কতগুলো বেঁচে গেছে। এখন হচ্ছে গরম পানি করে ভাতগুলোকে গরম করে নিব। আর যে আগের তরকারিগুলো ফ্রিজে ছিল ওগুলোকে গরম করে আজকে নাস্তাটা এগুলো দিয়ে শেষ করে নিব। আজকে সরিষা ভুনা করে নিব। এর জন্য হচ্ছে সরিষা, কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। যত বেশি মিহি হবে তত বেশি খেতে মজা হবে। সরিষাগুলো বেটে নিলাম, দেখুন কি মিহিস করে বেটছি। যত বেশি মিহি করে বাটবেন তত বেশি খেতে মজা হবে। আবার সবাই ট্রাই করবেন কাঁচামরিচ ও লবণ দিয়ে সরিষাগুলো বেটে নিতে, যেন সরিষাগুলো তিতা না হয়। কাঁচামরিচ আর লবণ দেওয়ার ফলে সরিষাগুলো তিতা হবে না। সরিষা ভুনাটা খেতে অনেক বেশি মজা হবে। দেখেছেন কি মিহি করে বেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে কেউ শিলপাটায় না বেটে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন একটা করলা, কত বড় একটা করলা, পুরোটাই পচে গেছে। শুধুমাত্র এইটুকু নিতে পারছি, এইটুকু পুরো ভালো আছে, এইটুকু নিয়ে নিলাম। রান্না বসাই দিলাম। ভাত একটু হবে। এ পর্যায়ে এসে দিয়ে দেবো যে সরিষা বেটে রাখা, লবণ, হলুদ এবং পরিমাণ মতো মরিচ। আর কিছু দিব না। আদা বাটাও লাগবে না, রসুন বাটাও লাগবে না। একদম সাধারণ উপকরণ দিয়ে এগুলোকে রান্না করে নেব। যে বাটিতে সরিষাগুলো বেটে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব। শিং মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কি কালো কালো কালো, এগুলোকে পরিষ্কার করে নিলাম। আজকে দেখুন কতগুলো ময়লা বের করছি। হ্যাঁ বুঝি না, দেখছেন কি শুরুটা। আমার প্রত্যেক সপ্তাহে কাজ না, আপনি কাটেন নাকি? আমি কাটলে তুমি কি করবা? সেই জন্য আমি কাটিনি। আমি কি দিব? আমি আমার দিকে দিব। এই যে আমার দিকে কাটবে, এটা তোমার একটা ডিউটি। সেবামূলক ডিউটি, সেবামূলক। রাতে যে থালা বাসনগুলো আছে এখন এগুলোকে ধুয়ে নিব। সবাই তো জানেন যে আমার ঠান্ডার কারণে আমি রাত্রে হচ্ছে যতটুকু সম্ভব পানি কম ধরি। এই জন্য হচ্ছে রাতের থালা বাসনগুলো এইভাবেই রেখে দিই, সকালে উঠে এগুলো ধুয়ে নিই। বিয়ের আগে মনে করতাম বাবা মায় কত স্বাধীন, শুধুমাত্র রান্না বান্না করে বাস, ওনাদের শেষ। আমাদের কত প্যারা, পড়াশোনা করতে হয়, দিতে হয়, পরীক্ষা দিতে হয়। ভাল লাগে না? আগের দিনগুলোই ভালো ছিল। আর এখন বুঝি সত্যি যে দিনগুলো পার করে আসছি ওই দিনগুলোই অনেক ভালো ছিল। আসলে পড়াশোনার লাইফগুলাই অনেক বেশি বেস্ট লাইফ ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
নেন কি নেবেন? লবণ কি? আগের তরকারি মশলা কখন করতে হবে? ওরা জারি জেগে রাখছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা হইলাম গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আমাদেরকে আর এগুলো ফালাই দেওয়া মানায়। আর দ্বিতীয় কথা হচ্ছে বড় লোক আর ছোট লোক না, আমরা সব সময় খাবার অপচয় না করি, ঠিক না? ঠিক না? খাবার অপচয় করা শয়তানের ভাই। শয়তানের ভাই। কারণ এমন অনেক মানুষ আছে যারা আমার থেকেও গরিব, আমরা সবসময় বড় লোকের কথা শুধু দেখি, ছোটরা আমার থেকে যারা ছোট হ্যাঁ গো কথা আমরা একবারও ভাবি না। একটা জিনিস চিন্তা করবা, তুমি আল্লাহ তাআলা তোমাকে জিন্দগি নিতে থাকাতে শুনবে। অনেক মানুষ আছে রাস্তায় খেতে, রাস্তায় ঘুমাইতেছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতেই রাখুক, খাবার দাবার পাইতেও শুনবে, পাইতেছে না, তাই না? ওরা যে হালাতে রাখে শুকরিয়া আদায় করতে পারে না। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়। একদম শুধুমাত্র লবণ দিয়ে করা, আল্লাহ আমার পছন্দ না, কিন্তু ভাবি গাছটা ভালো হয়েছে। সত্যি। তিতা হয়নি। সরিষা বাগানটা কেমন হয়েছে? মধু হয়েছে।